নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি পালং শাক দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমেই কড়াইতে জল বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক। এখানে আমি 2 আটি পালং শাক নিয়েছি। আমি শুধু পালং শাকের পাতাগুলো নিয়েছি, পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই জলের মধ্যে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকগুলোকে এখন হালকা করে একটু ভাপিয়ে নেব। এই দেখুন, পালং শাকগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করব না, তাহলে পালং শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। 1-2 মিনিট ভাপিয়ে নিয়েছি। এখন আমি পালং শাকগুলো নামিয়ে নেব। নামিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে পালং শাকগুলোকে ঠান্ডা করে নেব। পালং শাকগুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি পালং শাকের একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি ভাপিয়ে রাখা পালং শাক, নিয়ে নিচ্ছি 1 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা মিশিয়ে পালং শাকের একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, পালং শাকগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এই পেস্টটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি আটাটা মেখে নেব। তার জন্য নিয়েছি একটা বোল। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আমি এই পুরিগুলো আটা দিয়ে বানাচ্ছি, আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন বা আটা আর ময়দা মিশিয়েও বানাতে পারেন। এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, নিয়ে নিচ্ছি সামান্য একটু চিনি, 1/2 টিস্পুন জোয়ান। জোয়ানটাকে হাত দিয়ে একটু ঘষে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা তেল। এখন আটাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। আটাটাকে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে পালং শাকের পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, সেই পালং শাকের পেস্ট। এখন এই পালং শাকের পেস্টটা দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। এর মধ্যে সামান্য একটু জল লাগবে। আমি মিক্সির জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা মিশিয়ে নিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। পালং শাকের পেস্টটা দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প সাদা তেল। সাদা তেলটাকে মিশিয়ে নিয়ে আটার ডোটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আটার ডোটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এখন ডোটাকে আরেকটু ভালো করে মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নেব। এই দেখুন, আটার ডোটাকে ভালো করে মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নিয়েছি। এখন আমি পুরিগুলো বেলে নেব। এই দেখুন, একটা পুরি বেলে নিয়েছি। এইভাবে আমি সবগুলো পুরি বেলে নেব। এখন আমি পুরিগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে সাদা তেল বসিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি পুরিগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, একটা পুরি ভেজে নিয়েছি। আর দেখুন পুরিটা কি সুন্দর ফুলে উঠেছে। আর তৈরি হয়ে গেল পালং পুরি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই পালং পুরি। খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।